বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব হাইপার-ভিতে আমরা কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হাইপার-ভিটা অন করব। হাইপার-ভি, এখান থেকে নিউ ভার্চুয়াল মেশিন, এখানে আমরা নাম দিব একটা। হ্যাঁ, তো আমরা নাম চেনার জন্য উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ 10 ইনস্টল করবো, তো উইন্ডোজ 10 আমরা একটা লোকেশন সিলেক্ট করে দেবো এখানে। তো আমি আপাতত এখানে সিলেক্ট করি। এটা আমরা চিনিয়ে দিব, যার কারণে এটা সহজ যেন পরবর্তীতে ডিলিট করা যায়। ঠিক আছে, এটা তেমন কিছু না। নেক্সট, জেনারেশন 1, জেনারেশন 2। তো আমরা আপাতত উইন্ডোজ 10 হচ্ছে জেনারেশন 1-এ আমরা ইনস্টল করে থাকি, তো চলেন। নেক্সট, এখানে বলছে র্যাম। র্যাম আমরা কত ইউজ করব? যেহেতু আমার পিসিতে বেশি রম স্বল্পতার কারণে আমরা 1 জিবি র্যাম নিলাম। ইউজ ডাইনামিক মেমোরি ফর দ্য ভার্চুয়াল মেশিন, আমরা ডাইনামিক মেমোরি এটা আনচেক করে দিব। নেক্সট, এটা আমরা কোন সুইচের সাথে কানেক্ট করব? তো আপাতত আমরা আইএসপির সাথে আমি কানেক্ট করে দিই। ঠিক আছে। নেক্সট, আমার হার্ড ডিস্ক মিনিমাম, আমরা জানি উইন্ডোজ 10-এ মিনিমাম হার্ড ডিস্ক 60 জিবি, তো আমরা 60 জিবি রাখলাম। নেক্সট, ইনস্টল ইমেজ, আমরা ইমেজ আইএসও ফাইলটা সিলেক্ট করে দেবো, ব্রাউজ করব যেখানে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। তো আমার এখানে সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, এই যে উইন্ডোজ 10 ওপেন। নেক্সট, ফিনিশ। এটা অন করব, স্টার্ট। আমার উইন্ডোজ 10 কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই যে চলে আসছে। তো নেক্সট, ইনস্টল নাও। যেহেতু আমার কোনো প্রোডাক্ট কি নাই, আমার লাইসেন্স প্রোডাক্ট ইউজ করতেছি না সেখানে, সেহেতু আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এখানে আমাদের আপনাদের সুবিধার্থে যে কোনো ব্যবহার সুবিধার্থে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন। এখানে আছে উইন্ডোজ হোম এন, উইন্ডোজ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ এডিশন, প্রো। তো আমরা প্রো ইউজ করব। নেক্সট, প্রোটাই হচ্ছে উইন্ডোজ 10-এর সব থেকে ভালো একটা ভার্সন আমার মতে। এখন যার যেটা প্রয়োজন হয় সে সেটা এখান থেকেই করে নেবেন। এখানে দেখেন, আপগ্রেড ইনস্টল উইন্ডোজ ইন অ্যান্ড কিপ ফাইল সেটিংস অ্যাপ্লিকেশনস। এটা দ্বারা বোঝায় যে আমার পিসিতে, আমি যখন পিসিতে উইন্ডোজ দিব দ্বিতীয় বা তৃতীয়বার, তখন যেহেতু আমার প্রথমবার একবার উইন্ডোজ দেওয়া আছে, ওই উইন্ডোজের পরে যেন আরেকটা উইন্ডোজ আসে। হ্যাঁ, এই দেখেন, দ্য ফাইল সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশনস আর মুভ উইন্ডোজ উইথ দ্য অপশন, দিস অপশন অনলি অ্যাভেলেবল হোয়েন এ সাপোর্টেড ভার্সন অফ উইন্ডোজ অলরেডি রানিং অন দ্য কম্পিউটার, মানে অলরেডি রানিং হচ্ছে। তো আমরা অলরেডি রানিং আমরা করবো না, আমরা নতুনভাবে সিলেক্ট করবো। তো এখানে আমরা নেক্সট, এখানে দেখেন আমার পার্টিশন একটাই, আমরা যেহেতু 60 জিবি নিয়েছিলাম ওই জায়গায়, তো আমরা আপাতত পার্টিশন এখানে একটাই নিয়ে করি। নেক্সট, শুরু হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল হচ্ছে আমাদের উইন্ডোজটা। এখানে একটু ওয়েট করা লাগবে আমাদের, তো একটু ওয়েট করি। যে আমাদের ইনস্টল কিন্তু প্রায় শেষের পথে, 98 98% হয়ে গেছে অলরেডি। দেখা যাক এরপরে কি আসে। আর একটু ওয়েট করি। আর আমাদের 100% হয়ে গেছে অলরেডি। দেখা যাক, ইনস্টলিং ফিচার্স, ইনস্টলিং আপডেটস, ফিনিশিং আপ। দেখা যাক শেষ হোক। ঠিক আছে।
আমরা জানি যে আমাদের ইনস্টল করার পরে একটা রিস্টার্ট নেয়, তো সেই রিস্টার্টটা এখন হচ্ছে এই যে রিস্টার্টিং। যে আমাদের মেশিনটা কিন্তু এখন রিস্টার্ট নিচ্ছে, ঠিক আছে? রিস্টার্ট নিচ্ছে আমাদের মেশিন। তো আমরা আজকে দেখতেছি হচ্ছে কি উইন্ডোজ 10 কিভাবে আমরা হাইপার-ভিতে ইনস্টল করি। তো হচ্ছে একটু সময় লাগবে, হ্যাঁ। তো আমরা এখানে যে উইন্ডোজ 10 ইনস্টল করলাম না, তো উইন্ডোজ 10 এখানে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবো, লিনাক্স ইনস্টল করতে পারবো, বা আমরা যে কোনো অপারেটিং সিস্টেম, ঠিক আছে, যে কোনো অপারেটিং সিস্টেম আমরা হাইপার-ভিতে, আমাদের হাইপার-ভিতে ইনস্টল করে আমরা একটা মেশিনের আন্ডারে একাধিক অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। আর এটাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন। আমরা আগেই সেশনে দেখছি যে ভার্চুয়ালাইজেশন কি আসলে। তো আজকে দেখছি ভার্চুয়ালাইজেশনে যে আমরা কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করি অপারেটিং সিস্টেমে। গেটিং রেডি। আমি যেহেতু র্যাম কমাই দিছি সেহেতু একটু ওপেন হতে লেট হচ্ছে। আপনাদের যাদের পিসিতে র্যাম 16 জিবি উপরে আছে তারা ইনশাল্লাহ র্যাম এখানে বাড়াই নেবেন, তাহলে আর এত ওয়েট করা লাগবে না। আর একটু ওয়েট করি, দেখি। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু এই যে চলে আসছে। তো আমার এই যে এখান থেকে সিলেক্ট করলে স্টার্ট দ্য রিজিয়ন। তো আমরা রিজিয়ন আসলে বাংলাদেশ দেওয়া উচিত, কিন্তু যেহেতু বাংলাদেশ রিজিয়ন, বাংলাদেশ, ইয়েস। ইস দিস রাইট কিবোর্ড লেআউট, কে লেআউট সিলেক্ট করতে বলছে এই জায়গায়। তো আমরা ইউএস, হ্যাঁ, ইউএস এটাই সিলেক্ট করলাম, ইয়েস। স্কিপ। 8 জিবির ভিতরে প্রায়। Let's connect to your network. To finish setup, you will need. I don't have. আমরা এখন ইন্টারনেট কানেকশন দিব না। I don't have. এটা কি? Therefore, discover with your connect to the internet, advanced network privacy, full setup. তো আমরা এখন লিমিটেড সেটআপ করব, কানেক্ট করব না। পরবর্তীতে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা কানেক্ট করব, ঠিক আছে? নেম, নেম দিলাম। পাসওয়ার্ড দিলাম। আবার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে আমাদের যে সিকিউরিটি কোশ্চেন আসছে, হ্যাঁ, যে আমরা পাসওয়ার্ড পরবর্তীতে যদি ভুলে যাই তখন আমার সিকিউরিটি পারপাস হিসেবে পেস্ট নেম। তো আমি দিলাম এ
আমরা সবাই চেষ্টা করব এগুলো যেন আমাদের সঠিক না হয়। দেখা গেলো আমার আশেপাশে কেউ আমার জানে যে এগুলোর নাম কি, তো সে ইচ্ছা করে দেখা গেলো আমার সাথে নানা রকম সমস্যার কারণে সে কিন্তু আমাদের এই যে এগুলো হ্যাম্পার করতেই পারে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব একটু ডুপ্লিকেট কিছু নাম দেওয়ার, যাতে কেউ মানে আন্দাজ করতে না পারে আর আমাদের পাসওয়ার্ডটা ব্রেক করতে পারে। জাস্ট এ মোমেন্ট, একটু ওয়েট করি আমরা, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে এইগুলা আমরা সব আনচেক করে দিব। এই যে অ্যাডভার্টাইজিং আইডি, লিঙ্কিং টাইপস, ফাইন্ডিং লোকেশন, এগুলো পরবর্তীতে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা অন করে নিব ম্যানুয়ালি। আচ্ছা, আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান, ঠিক আছে? এই সময় ভুল করেও আমরা আমাদের পিসিটা অফ করব না, ঠিক আছে? ভুল করেও আমাদের পিসিটা অফ করব না। এই সময়টা হচ্ছে খুবই একটা জরুরি সময়। এই সময় আমাদের বুট অপশনে বুট করে আমাদের অপারেটিং সিস্টেমটা। তো এই যে এখানে কিন্তু লিখেই দিচ্ছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি। আমাদের কোথার কি অবস্থা? সিপিইউ তো মোটামুটি ভালোই বার্ন হচ্ছে। মেমোরি প্রায় 5 জিবি। আশা করা যায় কিছুক্ষণের ভিতরে এটা সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, উইন্ডোজ 10 থেকে আমাকে একটা মেসেজ দিছিল কিছুদিন আগে। তো ওরা বললো যে আপনার মেসেজে করেছিল যে আগামী বছর 25 সাল, যেহেতু আজকে প্রায় আজকে 29 আর 2 দিন আছে, তো 25 সালের মে অথবা জুন, হ্যাঁ এমন, এরপর থেকে কিন্তু আমাদের উইন্ডোজ 10-এ আর কোনো রকম সিকিউরিটি আপডেট আসবে না। তো ওরা সকলে মানে ওয়ার্ন করলো, প্লাস হচ্ছে বললো যে উইন্ডোজ 11টা ইনস্টল করে নিতে। তো আমরা যথাসম্ভব আমাদের পিসিতে উইন্ডোজ 11টা ইনস্টল করে ফেলবো ইনশাল্লাহ। আমার এটা ওপেন হতে একটু সময় লাগতেছে, যার কারণে আমার হচ্ছে প্রসেসর একটু আমি কম নিয়ে নিচ্ছি, তাই না? প্রসেসর একটু আমার বাড়িয়ে নেওয়া উচিত ছিল, তাহলে এমন সমস্যা হতো না। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু পিসি অন হয়ে গেছে, অলমোস্ট ডান। তো এখানে আমাদের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো একটু আমরা খেয়াল করব, মেবি লেটার লেটার। আচ্ছা, শো অপশনস, ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে আমরা লার্জ করে দিব। আর এই যে লোকাল রিসোর্স, লোকাল রিসোর্স থেকে মোর একটা অপশন আছে, হ্যাঁ এখানে ড্রাইভার্স অ্যান্ড আদার অপশন, আদার সাপোর্টেড প্লাগ অ্যান্ড প্লে। আমরা যে ফ্ল্যাশ ড্রাইভ বা আমাদের পেন ড্রাইভগুলো লাগাই, এক্সটার্নাল ডিভাইসগুলো, ওইগুলো লাগালে আমার এই যে মাই কম্পিউটার আমার এখানে যেন শো করে, হ্যাঁ সেই জন্য আমরা এই যেগুলো চেক করে দিব। ড্রাইভ শো করলে আমাদের ড্রাইভটাও এখানে শো করবে, প্লাস হচ্ছে আমরা পেন ড্রাইভ ঢোকালে আমাদের ফিজিক্যাল যে ডিভাইসটা, ফিজিক্যাল ডিভাইসে যখন আমরা পেন ড্রাইভ ঢোকাবো তখন আমাদের ভার্চুয়াল এখানেও, ভার্চুয়াল ডিভাইসেও আমাদের এখানে শো করবে। তো ওকে করবো কানেক্ট।
আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। কি সমস্যা? পাসওয়ার্ড কি আমি ভুল দিলাম? পাসওয়ার্ড শুধু ভুলে যাই আমি। আচ্ছা, এবার মনে হবে। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই আমাদের ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। তো আমরা দেখলাম যে আসলে কিভাবে আমরা হাইপার ভিতে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারি। এটা আমাদের ফিজিক্যাল মেশিন, আর এই যে এইটা আমাদের ভার্চুয়াল মেশিন। তো আমরা একটু চেক করি তো আমাদের ড্রাইভটা এখানে আসছে কিনা। তো আমরা একটু দেখি। ডিসপ্লেতে যদি আমরা যাই, দেখি আমাদের এখানে কি কি আসছে। এই যে দেখেন, আমাদের তো চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোকাল ট্রিক্স। আর এই যে এগুলো আমার ফিজিক্যাল আমাদের যেই মেশিনটা ছিল সেই মেশিনের আমাদের ফোল্ডারগুলো, ড্রাইভগুলো, ড্রাইভ, এই যে দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।